দক্ষিণ কোরিয়ায় ১৮১ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুজন বাদে সবাই নিহত হতে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস। ২৯ ডিসেম্বর রোববার ভোরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ছিটকে পাশের এক দেওয়ালের সাথে ধাক্কা খায় এবং সাথে সাথে আগুন ধরে যায়। আল জাজিরা বলছে, এখন পর্যন্ত একজন যাত্রী ও একজন ফ্লাইট সহকারীকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল বা কেন রানওয়ে থেকে ছিটকে গেল তা এখনও জানা যায়নি। তবে পাখির কারণে ল্যান্ডিং গিয়ার অকার্যকর হয়ে এটি হতে পারে বলে ধারণা করছে দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাংমোক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তার চিফ অফ স্টাফও এই ঘটনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। দ্য গার্ডিয়ান বলছে, যদি দুজন বাদে সবাই মারা যায় তবে এটা হবে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় আকারে অভ্যন্তরীণ বেসামরিক বিমান চলাচলের বিপর্যয় ঘটনা। এর আগে কোরিয়ার মাটিতে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল ১৯৯৩ সালে এশিয়ানা এয়ারলাইন্সে। এই ঘটনায় নিহত হয়েছিল ৬৮ জন। এছাড়া ২০০২ সালে গিমহে বিমানবন্দরের কাছে চায়নার একটি বিমানের দুর্ঘটনা ঘটেছিল, যাতে ১৬৬ জন আরোহীর মধ্যে ১২৯ জন নিহত হয়েছিল।